স্টলে ঢুকেছিলাম, তো এখানে ইন্ডিয়ান যে ভাইগুলো আছে ওনারা বিশ্বাস করতেছে না যে সাফান আমার ছেলে। তো বলতেছে যে সাফান কে, তা আমি বলতেছি মাইসা, বলতেছে ন ন হাম, মানে আমি জোকিং করতেছি, পরে আমি বলছি না রিয়েলি মাইসা। তো বলতেছে যে না আপনি মিথ্যা বলতেছেন, পরে বলতেছে কাসামসে, পরে বললো হ্যাঁ কাসামসে। তারপরে বিশ্বাস করতে, তারপরে কায়রে জিজ্ঞাসা করছে, কায় যখন বলছে যে হ্যাঁ সত্য, তখন বিশ্বাস। মহিলা কত বড় হয়েছে, তাও এইসব খাঁচাই ভিতর ডরায়। খাঁচায় না গেলে বুঝবো কিভাবে যে মুক্ত আকাশে থাকাটার মজাটা কি। তো খাঁচায় আসে গেলেই বুঝতেছি যে মুক্ত আকাশে থাকার অনেক মজা, অনেক আনন্দ। তো কেমন লাগতেছে বলো তোমার ফিলিংস? ভালোই লাগতেছে, মজা পাইতেছে অনেক। তোমার না নেক্সট টাইম নৌকাতে উঠবো যাও। না নৌকায় উঠবো না, নৌকা ভালো লাগে। নৌকাতে যে সে ডরাইবো এই কারণে বলতেছে না। আর এই যে দেখেন এইদিকে সাফানে খেলতেছে, তো এই যে সাফানে কিন্তু এই খেলনাটাও নিয়ে আসছে, সাথে বন্দুকও নিয়ে আসছে, তো কিন্তু খেলতেছে আর খেলনা পেয়ে ও খুশি। তো যাই হোক, ও খেলতে থাকুক। সাফান খেলনা পেয়ে কি খুশি? খুশি হয়েছো? সাফান আজকে অনেক খুশি। মেলায় গিয়ে বলতেছে কি আম্মু আজকে আমি অনেক খুশি মেলায় আসতে পারে, আমি তো দেখছি আমার অনেক ভালো লাগছে। আমি যাক তোমার ভালো লাগছে এটাই অনেক, তবে অনেক হাঁটছে, একটু কষ্টও করছে আর কি ছোট মানুষ হিসাবে। তো যাই হোক, ওর খেলনা দিয়ে খেলতে থাকুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখেন আজকে রেডি হয়ে গেলাম, তো আজকে চলে যাব বাণিজ্য মেলায়। তো আজকে কে কে যাচ্ছি? সাফান, আমি আর আমার সাথে আছে কায়া। তো আজকে আমরা তিনজন মিলে বাণিজ্য মেলায় যাব। তো অনেক দিন ধরে ভাবতেছি যাব, কিন্তু যাওয়ার হচ্ছে না। সেই কবে থেকে বলতেছি যাব, সাফানও পাগল হয়ে গেছে যে বাণিজ্য মেলায় যাবে। তো এদিক দিয়ে কায়া বলতেছে যে চলো যাই। তো আসলে যাই বলতে আর যাওয়াই হচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতি। তো আজকে প্রস্তুতি নিয়েই নিলাম যে না আজকে বাণিজ্য মেলা যাব। তো আজকে আমরা তিনজন যাচ্ছি, আমি, সাফান আর কায়া। তো চলেন আমাদের সাথে আজকে আপনাদেরকেও নিয়ে যাবো। তো আপনারা কি যেতে চান না? হ্যাঁ আমি জানি অবশ্যই আপনারাও যেতে চান। তো চলেন সবাই মিলে একসাথে আজকে বাণিজ্য মেলা যাই আর ঘুরে আসি, দেখেও আসি। তো এই বছর আজকেই যাচ্ছি, তো এর আগে আর যাই নাই। তো চলেন বন্ধুরা যাওয়া যাক। এই যে দেখেন সাফান রেডি হয়ে গেছে, ওই যে কায়েসও আমাদের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও যাবে, তবে কায়েসকে নিব না। তো আজকে আমরা যাব শুধু। তো এই যে সাফান এখন জুতা পরবে, তারপর আমরা বের হয়ে যাব। সাফান রেডি হয়ে গেছে, সাফান বের হয়ে গেছে, সবাই। তাই তো আমার সাথে ওই যে সাফান আর কায়াও বের হয়ে গেছে। আমরা তিনজন যাচ্ছি আজকে, তিনজন মিলে ঘুরবো। আর এত বড় বাণিজ্য মেলার জায়গা, মানে হাঁটতে হাঁটতে কাহিল হয়ে যাবে। তো সাফানটা নিয়ে টেনশনে আছি যে সাফান কি হাঁটতে পারবো কি না। তো যাই হোক দেখা যাক, ও হাঁটতে পারে না পারে, তো বাকিটা ওইখানে যায় বোঝা যাবে আর কি। তার ওই যে দেখেন আমার পিছনে কায়া আসতেছে, আস্তে আস্তে রিল্যাক্স আসতেছে। তো তাড়াতাড়ি যাব না, খালি দেরি, এমনিতেই দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো দুপুর হয়ে গেছে, যাইতে জানি কতক্ষণ সময় লাগে। তো মোটামুটি ভালোই সময় লাগবো, তো জানি না কতক্ষণ লাগে। তো চলেন যাওয়া যাক, তারপর আবার কথা বলবো। দেখেন কায়া, আমি সাফান কেমন লাগতেছে? এত পরিমাণ ভিড়, ঠিক না কায়া? আজকে খালি মানুষ দেখলাম, ভিড় নাই, মানে কি ভিড় নাই, এত মানুষ, দেখো কি পরিমাণ মানুষ। তারপরে কয়ে হ্যাঁ বলো মানুষ নাই না। এই যে সাফান দেখে, সাফানটা দেখাই যায় না, না সাফান প্রচুর মানুষ আর এত ভিড়, প্রচুর মানুষ। তো যাই ভিতরে যাই। তো ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম টিকিট কেটে। আর জানি না ভিতরে যাই, এত পরিমাণ লাউড এখানে, এত পরিমাণ ভিড়। তো এই যে দেখেন কায়া রিল্যাক্সে আসতেছে, তো আসতে থাকুক। তো যাই হোক মানুষজন কইবা গেছে, একটু কম মানুষ আছে এখন। কায়া বলো কেমন লাগতেছে? জীবনে মানে ফার্স্ট টাইম বাণিজ্য মেলা আসছে কায়া। তবে সাফান কিন্তু আসে নাই এর আগেও, সাফানেরও ফার্স্ট না। সাফানকে একবার অনেক ছোট থাকতে আমি নিয়ে আসছিলাম কোলে নিয়ে, তখন সাফান অনেক ছোট ছিল। না এইটাতে আসি নাই আগের। হ্যাঁ এইটাতে আসে নাই, মানে ওইটাতে গেছে। তো এইটাতে মানে সাফান আর কায়া ফার্স্ট টাইম। তো যাই হোক চলেন আমরা ভিতরে যাই, গিয়ে আরো দেখি। তো যাই হোক বন্ধুরা,
সাফানে দেখুক, কায়া দেখুক। তো না দেখে তো আর কিছু নেওয়া যায় না। তো ভালোই, অনেক বড়, আর এত বড় মানে কি বলবো, বিশাল বড় এরিয়া। আর ঘুরতে ঘুরতে যে কত সময় লাগবে সেটা তো কোনো খবরই নেই। তো যাই হোক, এই দেখেন বাণিজ্য মেলার ভিতরে চলে আসলাম। তো ভিতরে ঘুরতেছি, কায়া, সাফান, আমি 3 জন মিলে। চলেন আপনারা আমার সাথে ঘুরবেন, সবাইকে আজকে নিয়ে ঘুরবো। ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো এইখানে দেখা যাচ্ছে ওমর সানি। তো এই যে দেখেন এইখানে দেখা যাচ্ছে, তো মানুষের ভিড়ে দেখা যাচ্ছে না। তো ওই তো ওইখানে দেখা যাচ্ছে। তো কে কে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওমর সানিকে দেখে নিলাম। তো দেখে দেখতে যান, তবে ছবি তুলে কেউ কিন্তু তুলতে পারবেন। তো অনেক ভালোই লাগছে। এই যে দেখুন নায়ক ওমর সানি, তো দেখলাম অনেক ভালো লাগতেছে। সামনে থেকে দেখলাম আর কি। তো দেখতেই পারলেন বন্ধুরা, আপনাদেরকে চলচ্চিত্র অভিনেতা দেখাইলাম ওমর সানি। তো দেখে কেমন লাগলো? অনেক ভালোই লাগলো। তো আমারও অনেক ভালো লাগছে। তো সাফানকে নিয়ে গেছিলাম, তো গায়াও দেখলো। তো ভাবলাম আমাদেরকে দেখাইনি। আসলে চলচ্চিত্র অভিনেতাদের দেখতে ভালোই লাগে, বাস্তবে অনেক সুন্দর, তারা ছবিতেও অনেক সুন্দর। আর এইদিকে এত মানুষ, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। ঘুরতেছি, খালি ঘুরতেছি। কোন দিকে যাবো, মানে একদিকে যাই আবার আরেক দিকে যাই, মানে কোন দিক থেকে শুরু করবো কোন দিকে শেষ করবো বুঝতেছি না। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ অনেক কথা বললাম, অনেক দেখালাম আপনাদেরকে। তো এখন একটু ঘুরি। তো প্রচুর মানুষ, ঘুরতে পারতেছি না। তো আগে ঘুরে টুরে দেখি দেখি কি দেখা যায়, মানে আগে পছন্দ করি। আর দেখেন আমার পিছনে কত মানুষ, সামনেও প্রচুর মানুষ। আগে ঘুরে দেখি, তারপরে কথা বলবো। এই তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু শাল নিয়ে নিয়েছি। তো 3টা শাল নিয়েছি। তো এই তো দেখেন ব্যাগে 2টা আছে, আর এখানে একটা রেড। তো এই তো এই দোকান থেকে নিয়েছি। দেখেন এই ব্রোগুলো অনেক সুন্দর। ওনারা কিন্তু দেখতে একদম সত্যিকারের পাকিস্তানি মনে হয়। তো দেখেন এই দোকানটা কিন্তু অনেক সুন্দর। তো এই দোকান থেকে নিয়েছি। তো ওনাদের অনেক অনেক শাল ছিল, তো এখন নিয়ে নিলাম। তো আজকে লাস্ট ডেট, তো ভালো লাগলো। তো দেখেন 3টা ভাই আছে এখানে, 3টা ভাইকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে? এই যে কায়া আমার সাথে আছে, তো কায়াকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, শালের দোকানে চলে আসছি। তো 3টা শাল নিয়ে নিলাম। তো সামনে কি নিব এখনো জানি না। তো ঘুরতেছি, বেশিক্ষণ হয়নি আসছি। তো এই ভাইয়াগুলো কিন্তু অনেক ডিসকাউন্ট দিছে আমাকে, তার জন্য অনেক ভালো লাগতেছে। তো থ্যাংক ইউ ভাইয়া। ইন্ডিয়ান স্টলে ঢুকেছিলাম। তো এখানে ইন্ডিয়ান যেই ভাইগুলো আছে ওনারা বিশ্বাস করতেছে না যে সাফান আমার ছেলে। তো বলতেছে যে সাফান কে, তা আমি বলতেছি মাইসা। বলতেছে নো নো হাম, মানে আমি জোকিং করতেছি, পরে আমি বলছি না রিয়েলি মাইসা। তো বলতেছে যে না আপনি মিথ্যা বলতেছেন। পরে বলতেছে কাসাম সে, পরে বললো হ্যাঁ কাসাম সে। তারপরে বিশ্বাস করতে, তারপরে কায়রে জিজ্ঞাসা করছে, কায় যখন বলছে যে হ্যাঁ সত্য, তখন বিশ্বাস। তো হাঁটতেছি, ঘুরতেছি, যা দেখি তাই ভালো লাগে, কিন্তু পছন্দ হয় না। তা আসলে মানে সব জিনিসই মানে ভালো লাগে, কিন্তু পছন্দ হয় না, মানে এরকম একটা জিনিস, মানে যেটা দেখি সেটাই ভালো লাগে। আর এত ঘুরতেছি, হাঁটতেছি, মানে হাঁটতে হাঁটতে মেলা শেষ করে ফেলতেছি, তারপরও আপনার মানে জিনিস শেষ হইতেছে না, মানে কোনটা রেখা কোনটা দেখি। এত এত কালেকশন, মানে এক এক দোকানে এক এক কালেকশন, কালেকশনের অভাব নেই। যাই হোক, আমরা ঘুরতে থাকি আর দেখতে থাকি আর কি কি দেখা যায়, চলেন। এইদিকে প্রচুর মানুষ, যারা অনেকক্ষণ হাঁটা চলা করছে তারা রেস্ট নিতেছে। তো রেস্টেরও জায়গা আছে, বসার জায়গা আছে। তো সবাই বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে, হাঁটা চলা করতেছে, কেনাকাটা করতেছে, যে যার যার মতো কেনাকাটা করতেছে। আমি আর এই যে সাফান, কায়া সবাই হাঁটতেছি, ঘুরতেছি, দেখে আর কি কি নেওয়া যায়। বন্ধুরা ব্যাগ নিয়ে নি। তো ব্যাগের দোকানে গেছি, ব্যাগ কিনে নিছি। 3টা ব্যাগ নিলাম, 2টা আমার জন্য আর একটা কায়ার জন্য। তো ব্যাগগুলো অনেক সুন্দর ছিল কালেকশন, তার জন্য নিয়ে নিলাম। তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি। আর এত মানুষ, কি বলবো, প্রচুর মানুষ, মানে প্রতিটা দোকানে আপনার প্রচুর মানুষ। আর এত ভিড়, এত ভিড়, প্রতিটা দোকানে অনেক ভিড়, অনেক মানুষ। কি বলবো আপনাদেরকে, তার জন্য কথা বলতে পারছি না, দেখাইতেও পারতেছি না। যাই হোক, আপনারা দেখে তো বুঝতেই পারতেছেন। এই দেখেন আমার পিছনে কত দোকান, তো প্রচুর দোকান, আর এত মানুষ, আর এত ভিড়, আর কি বলবো। এখানে বন্ধুরা অনেক ভিড় চলতেছে, কম্বল নিতেছে, একটা কিনলে একটা ফ্রি। আর এত ভিড় মানুষের, মানে কমফোর্ট নিতেছে নেওয়ার জন্য। এখানে প্রচুর ভিড়, মানুষ লাগা রয়েছে। তো দেখেন কি অবস্থা, দেখেন খালি কম্বল নেওয়ার জন্য।
এটা নিতে পারে, তা আমি নিব না, কারণ আমার কম্বল আছে, অনেক আছে। আসো কায়া, কায়া তোমার কমফোর্ট লাগবো না, নিয়ে নাও, একটা নিলে একটা ফ্রি। তুমি একটা নাও, বাকিটা আমার দিয়ে দিবা। আচ্ছা আমার তো সবার হাতে হাতে শুধু কমফোর্ট কম্বল দেখা যাচ্ছে, যার যার লাগে নিয়ে নেন। তো এই যে দেখেন এখানে সাফান আর কায়া হাঁটতেছে। সাফান, কায়া কেমন লাগতেছে? তো এই যে দেখেন পার্কে আসছি, পার্কের সামনে। তো দেখি সাফানকে একটা খেলনায় উঠাবো, দেখি সাফান কোনটায় উঠতে চায়। তো সাফানের ক্ষুধাও লাগছে বলতেছে, তো খাওয়া দাওয়া করবে, দেখি কি খাই। তো এখনো খাওয়া দাওয়া করিনি, অনেকক্ষণ আসছি, হয়ে গেছে। তো হাঁটতেছি, আর মেলা প্রচুর বড়। তো এই যে দেখেন এইখানেও বাচ্চারা খেলাধুলা করতেছে। তো যাই দেখি, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এই তো বন্ধুরা দেখেন, এখন সাফানে খেলনায় উঠবে। ওরে জিজ্ঞাসা করলাম কোনটায় উঠবে, তো বলতেছে চরকিতে উঠবে। তো এই যে দেখেন এই বড় চরকিটা উঠাবো এখন। তো এই যে দেখেন টিকিট কেটে নিয়ে আসলাম। তো সাফান, কায়া আর আমি এখন চরকিতে উঠবো সবাই মিলে। এই যে এই বড় রাইড উঠবো। তো প্রচুর মানুষ, এত লোকজন আসছে, দাঁড়ায় আছে, মানে যেইটাতে যে সেইটাতেই লাইন আর ভিড়। তো যাই হোক, এটা তো উঠি, দেখি। বন্ধুরা দেখেন খাঁচার ভিতরে বন্দি হয়ে গেল কায়া, সাফান, সাথে আমিও খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছি। তো চরকির ভিতরে উঠলাম, চরকির ভিতরে শুধু লোক নামাইতেছে আর উঠতেছে, বুঝতেছি না চরকি কি ঘুরাইবো নাকি শুধু একটা রাউন্ডে নামাই দিব। তো ওইটাতে গেলাম, আর দেখি নাই। তো সাফানে উঠবো বলতেছে, এর জন্য তাড়াহুড়া করে উঠে গেলাম। তো একজনকে জিজ্ঞাসা করলাম কেমন, বলতেছে ভালো না, মানে হুদাই। তো যাই হোক, আমরা যেহেতু উঠছি, তো এই যে দেখেন সাফান আর কায়া, তো তিনজন আছি। তো দেখি কেমন ঘুরাই, তারপর আপনাদের সাথে বলবো মানে কিরকম লাগছে। তো এখন ঘুরাইতেছে, দেখি কতটুকু ঘুরাই। বলো তোমাদের খাঁচায় বন্দি করে রাখছে, কেমন লাগতেছে? কেমন ভালো লাগতেছে মহিলাটা যখন চলছে উঠতাই। তো যাই হোক, দেখি এখন কি ঘুরায় নাকি এমনি নামায় দেয় একটা ঘুরন দিয়ে, এটা তো দেখলেই বোঝা যাইব। যেহেতু উঠছি, দেখি নামায় দেয় নাকি ঘুরায়, 2-3টা রাউন্ড দেয়। তো দেখা যাক আসলে কি হয়। তো দেখি আসলে 2-3টা ঘুরন কি দিয়ে নামায় নাকি শুধু একটা ঘুরন দিয়ে নামায় দেয়, এটা আসলে বলতে পারবো না। আমার পরে এখন মাত্র উঠলাম, তো দেখেন কত উঁচায় উঠে গেছি। তো মোটামুটি অনেকটা উঁচায় উঠে গেছি। মহিলা কত বড় হয়েছে, তাও এইসব খাঁচাই ভিতর ডরায়। খাঁচায় না গেলে বুঝবো কিভাবে যে মুক্ত আকাশে থাকাটার মজাটা কি। তো খাঁচায় আসি নিজেই বুঝতেছি যে মুক্ত আকাশে থাকার অনেক মজা, অনেক আনন্দ। তো কেমন লাগতেছে বলো তোমার ফিলিংস? ভালোই লাগতেছে, মজা পাইতেছে অনেক। তোমার না নেক্সট টাইম নৌকাতে উঠবো, যাও। না নৌকায় উঠবো না, নৌকা ভালো লাগে না। নৌকাতে যে সে ডরাইবো এই কারণে বলতেছে না। না মোটামুটি ভালোই। না নৌকা ভালো লাগে না, নৌকা এক পাশে তার পাশে দেয়। নৌকা না তো চরকি। আর চরকি ভালো, যাক চরকি মোটামুটি ভালোই। হ্যাঁ। মানে এত বেশি জোরেও দেয় না, আবার কমও না, মানে মোটামুটি চলে, ভালো আর কি, ভালো বলা যায়। দেখেন আমি পুরা সব জায়গার ইগুলো দেখতেছি, অনেক পুরো বাণিজ্য মেলা দেখা যাইতেছে। হ্যাঁ। বলো, হ্যাঁ পুরো বাণিজ্য মেলা থেকে সেই চরকি করতে দেখা যাইতেছে। কারণ অনেক উপর থেকে দেখে, এই যে উপর থেকে পুরোটা দেখা যাইতেছে, অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে উপর থেকে। হ্যাঁ, আর সব দিকে লাইটিং, অনেক লাইট, মানে চকচক করতেছে, ভালো লাগতেছে। এটা হয়েছে, এটা দেখো। তা আপনাদেরও ভালো লাগবে, যারা যারা বাণিজ্য মেলা আসছেন তারা ঘুরে গেছেন আর বলতে পারবেন যে মজাটা কেমন, আনন্দটা কেমন। যাই হোক, আমাদের অনেক ভালো লাগতেছে, আজকে ঘুরলাম, আসলাম সবাই মিলে। তো এই যে দেখেন টেস্টি টিটের সামনে আসলাম, আর এই যে এখানে কায়া আর সাফান কিন্তু ওয়েফল খাইতেছে। তো দুইজন বলতেছে এটা খাবে, তো ভাবলাম যে না ওদের এটা দেই। ওরা দুইজনই অনেক খুশি খায়া। তো দেখেন ওরা খাচ্ছে। তো কেমন লাগতেছে তোমাদের? মজা? তো যাই হোক, ওদের মজা লাগতেছে, ওরা অনেক আনন্দ। তো যাই হোক, ওরা খুশি মানে আমি খুশি। তো ওরা খাইতেছে বাণিজ্য মেলা আইসা। আর দেখেন প্রচুর মানুষ, অনেক মানুষ, এত লোকজন চারি সাইডে। আর এই যে ওয়েফেল খাওয়ার জন্য দেখেন প্রচুর ভিড়। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হলে আমার ঘোরাও শেষ। তো এখন চলে যাবো আস্তে ধীরে। তো ওরা খাইতে থাকুক। বন্ধুরা দেখলেন খাওয়া দাওয়া তো করলাম, খাওয়া দাওয়া শেষ। তো এই যে দেখেন কায়া খাইতেছে, কায়ার গালে বলে আছে। তো দেখেন সাফানও খাইতেছে এবার। তো কায়া সাফান খাইতেছে, আমিও খাইলাম। এই যে সাফান খাইতে
অনেকক্ষণ থাকলাম, তো এখন আমরা বাসায় চলে যাব, অনেক সময় হয়ে গেছে। তো বাসায় যেতে কতক্ষণ লাগে জানি না, আর অনেক সময় ছিলাম এখানে, তো অনেক ঘুরলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, মানে হাঁটতে হাঁটতে একজনে পা ব্যথা। তো এখন সাফানও বলতেছে বাসায় চলে যাবে, সাফান আর থাকবে না, সাফান আর হাঁটবে না, সাফান কাহিল হয়ে গেছে, মানে হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে গেছে, এখন বলতেছে চলে যাই, মানে আর থাকবো না। তো যাই হোক আমরা চলে যাই, তো চলেন যাওয়া যাক। আর প্রচুর দোকান, অনেক দোকান, দেখতে ভালোই লাগতেছে, অনেকক্ষণ ঘুরলাম, অনেক কিছুই দেখলাম। তো যেটা দেখি সেটাই ভালো লাগে, তবে পছন্দ হয় না, এটা হচ্ছে ব্যাপার। মানে ভালো লাগতেই পারে, সব জিনিসই ভালো, কিন্তু পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে না, তো এই আর কি। তো এই যে দেখেন এই সাইডে কত দোকানপাট, অনেক দোকানপাট, এত এত স্টল, মানে কোনটা রেখে কোন দিকে যাবো, একদিকে যাই আরেক দিকে হারায় যাই, তো এরকম হচ্ছে ব্যাপার। তো এক দোকান যদি রাখা যায় পরে ওইটা আর পাওয়া যায় না, মানে খুঁজতে হয়, অনেক সময় লাগে। চলেন যাওয়া যাক, অনেক সময় হয়ে গেছে। তো এই তো কায়া, তো এখন বের হয়ে যায় আমার সাথে, আপনারাও ঘোরাঘুরি করলেন, অনেকক্ষণ দেখলেন। তো এই যে দেখেন কায়া বেলপুরি খাবে, সাফান বেলপুরি খাবে, তো এই যে খাওয়া শুরু করছে, তো খাওয়ার পরে বের হয়ে যাব। তো এই যে সাফানও খাইতেছে, খাইয়া নেই। তা আসেন খাওয়া যাক, দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। এই যে দেখেন কায়া সাফান মিলা খাইতেছে, তো প্লেট উপরে রাখা, হাতে নিচে পানির ব্যাগ আছে হাতে, কিভাবে ধরবো। তো যাই হোক আমিও খাইতেছি, সবাই মিলেই খাইতেছি। তো মোটামুটি বেলপুরি আসলে বেশি একটা মজা নেই এখানে, তো চলে আর কি, মানে খাওয়া যায় আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া করি, পরে আবার কথা বলবো। শাহাব খান আম ভর্তা নিয়ে নিছে, এখন আম ভর্তা খাইতেছে, আর এই যে সাফানের সাথে কায়াও খাইতেছে, আর এই যে সাথে পানিও নিয়ে নিছি, তো পানি খাবে, ঝাল লাগবে। তো এই যে দেখেন দুইজন কত মজা করে খাইতেছে, মানে টক খাইতে যাদের কত ভালো লাগে। হ্যাঁ গরমের দিন থাকলে আরো ভালো লাগতো, তবে টক আমার এত একটা ভালো লাগে না, টক খাই খুব অল্প, মানে এত একটা বেশি না, হামুরি না। এই যে দেখেন ওই যে দুইজনে মিলা খাইতেছে, তো তো খাওয়া দাওয়া বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, অনেক কথা বললাম, আপনাদেরকে দেখাইলাম বা দেখানোর চেষ্টা করলাম, তো আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। তো এখন যেহেতু বের হয়ে যাব আর কথা বলবো না, তো চলেন যাওয়া যাক, আর বাসায় গিয়ে তারপরে দেখে আপনাদের সাথে কথা বলবো, কারণ এখন যেহেতু বাহিরে যাব, আবার গাড়ি নিব, গাড়ি পাই কি না কতটুকু কি জানি না। কায়েস আমার সাথে আছে, এই তো কায়া আছে, তো আমরা এখন বের হয়ে যাই। তো আপনাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন, চলেন যাওয়া। তো দেখেন প্রচুর মানুষ, প্রচুর মানুষ, এত মানুষ এইখানে, প্রচুর মানুষ, প্রচুর মানুষ মেলাতে, দেখেন কত মানুষ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো যাই হোক এবছরের বাণিজ্য মেলা শেষ, আবার আগামী বছর সবাই দেখবেন। তো বন্ধুরা দেখেন অনেক হাঁটাহাঁটি করলাম, তো সাফানে দিছি জিনিসপত্র নেওয়ার জন্য, সাফানে নিয়ে আসবো, এতক্ষণ আমি আর কায়া মিলে টানাটানি করছি, এই জন্য সাফানে দিছি, তো সাফান সব কিছু নিয়ে আসবো বুঝছেন। তো এই যে সাফান নিয়ে আসতেছে, তো চলেন যাওয়া যাক, আমরা বের হয়ে গেছি মেলা থেকে, তো এখন সামনে গাড়ি নিব, তারপরে চলে যাবো। দেখেন আমরা সেটি নিয়ে নিচ্ছি, আর কায়া কিন্তু এইটা ভুট্টা খাইতেছে বসে বসে, তো ভুট্টা নিয়ে নিচ্ছে। আর এই যে দেখেন আমরা কিন্তু তিনজনে আছি গাড়িতে, তো আর এই যে দেখেন রাস্তায় ব্রিজের উপরে আসছি, যাইতেছি। আর ওই যে দেখেন সামনে কিন্তু নীলা মার্কেট দেখা যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বাসায় চলে আসলাম, অনেক দেরি হয়েছে, রাস্তায় মোটামুটি একটু জ্যাম ট্যাম ছিল, আবার অনেকটুকু রাস্তা ঘুরে টুরে আসা লাগছে, তো গাড়ি পাইছি ঠিকঠাক মতো, যাই হোক আসতে পারছি। তো আসেন আপনাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম, ছোট্ট করে একটু দেখাই। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে বাণিজ্য মেলায় গেছিলাম, তো এই যে একটা জ্যাকেটও নিয়ে আসছি। তো এই যে দেখেন জ্যাকেটটা কেমন হয়েছে, দাঁড়ান একটু খুলে দেখাই। তো এই যে বন্ধুরা এই যে জ্যাকেট, তো দেখেন জ্যাকেটটা কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু জ্যাকেটটা অনেক ভালো লাগছে, জ্যাকেটটা অনেক সুন্দর, পরলেও আরও সুন্দর লাগবে। আর এই যে দেখেন এইদিকে সাফানে খেলতেছে, তো এই যে সাফানে কিন্তু এই খেলনাটাও নিয়ে আসছে, সাথে বন্দুকও নিয়ে আসছে, তো কিন্তু খেলতেছে, আর খেলনা পেয়ে ও খুশি। তো যাই হোক ও খেলতে থাকুক। সাফান খেলনা পেয়ে কি খুশি, খুশি হইছো? সাফান আজকে অনেক খুশি, মেলায় গিয়ে বলতেছে কি আম্মু আজকে আমি অনেক খুশি মেলায় আসতে পাইরা, আমি তো দেখছি আমার অনেক ভালো লাগছে। আমি যাক তোমার ভালো লাগছে এটাই অনেক, তবে অনেক হাঁটছে,
একটু কষ্টও করছে আর কি ছোট মানুষ হিসাবে। তো যাই হোক, ওর খেলনা দিয়ে খেলতে থাকুক। তো এই যে দেখেন বন্ধুরা কি কি আনছি, ছোট্ট করে দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন এখানে 2 জোড়া পায়েল নিয়ে আসছি, 1 জোড়া হচ্ছে আমার জন্য, আর আরেক জোড়া আনছি 2 বোনকে, 2টা দিব, তো তাদের জন্য নিয়ে আসলাম। আর দেখেন আর কি কি নিয়ে আসছি। তো এই যে দেখেন এখানে ব্যাগ আনছি। তো এই ব্যাগটা হচ্ছে আমার জন্য, এটা কায়ার জন্য, কায়াকে দিছি। আমার বড় গিফট। আর এইটা হচ্ছে আমার জন্য, মানে 2টা ব্যাগ আমার জন্য আনছি। আর এই যে এখানে হচ্ছে 2টা পিস্তল আনছি, এটা হচ্ছে 2 ছেলের জন্য, একটা হচ্ছে সাফানের, একটা হচ্ছে কায়েসের। আর এখানে নিয়ে আসছি শাল। তো এই যে দেখেন এখানে শাল আনছি, তো শালগুলো আমার জন্য আনছি। তো কালারগুলো কেমন হয়েছে দেখেন। তো এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে রানী গোলাপি, আর এটা হচ্ছে রেড। আর এখানে আছে একটা কায়ার, দেওয়া না। তো এটা হচ্ছে কায়ার জন্য। তো যাই হোক, দেখলি মানে কি কি আনলাম, তো বেশি কিছু আনি নাই, তো ঘুরেই দেখে আসছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন, আর সবাই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। তো আর কথা বলতে পারবো না, অনেক দূর থেকে আসছি, অনেক টায়ার্ড, তো এখন চেঞ্জ করবো, ফ্রেশ ট্রেশ হবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন কেমন হয়েছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তার এই যে দেখেন এইদিকে সাফানে খেলতেছে, তো এই যে সাফানে কিন্তু এই খেলনাটাও নিয়ে আসছে, সাথে বন্দুকও নিয়ে আসছে, তো ও কিন্তু খেলতেছে, আর খেলনা পেয়ে ও খুশি। তো যাই হোক, ও খেলতে থাকুক। সাফান খেলনা পেয়ে কি খুশি? খুশি হয়েছো? সাফান আজকে অনেক খুশি, মেলায় গিয়ে বলতেছে কি, আম্মু আজকে আমি অনেক খুশি মেলায় আসতে পারে, আমি তো দেখছি আমার অনেক ভালো লাগছে। আমি কই যাক, তোমার ভালো লাগছে এটাই অনেক। তবে অনেক হাঁটছে, একটু কষ্টও করছে আর কি ছোট মানুষ হিসাবে। তো যাই হোক, ওর খেলনা দিয়ে খেলতে থাকুক।